সো ফাইনালি অ্যাপেলের সাথে টেক্কা দিতে স্যামসাং গতকাল আরও অত্যাধুনিক স্পেক্সের সাথে বাজারে আনলো গ্যালাক্সি S24 আলট্রা। এই ফোনে এমন কিছু কিছু ফিচার্স দেওয়া হয়েছে যা শুনলে আপনি চমকে যাবেন, যেমন ইন্টারনেট বা ডেটা ছাড়াই কোনো কিছু সার্চ করতে পারবেন, ইভেন ইন্টারনেট ছাড়াই যে কোনো ভাষা ট্রান্সলেট করতে পারবেন, অন্য ভাষার এক মানুষের সাথে তার ভাষায় কথা বলতে পারবেন। আমি শিওর আরও বিস্তারিত বলার পর অ্যাপেল ইউজাররা একটু হলেও মনে মনে আফসোস করবে। রাইট নাও এই ফিচারগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। যাই হোক, ফর দ্য ফার্স্ট টাইম স্যামসাং এআই নতুন জগতে প্রবেশ করেছে, মানে এই ফোনে এআইয়ের নতুন নতুন চমক দেখতে পাবেন। ফর এক্সাম্পল, সার্কেল টু সার্চ এর মাধ্যমে ছবি বা ভিডিও থেকে স্পেসিফিকভাবে যেটা জানতে যাচ্ছেন জাস্ট হোল্ড করে রাখুন, মুহূর্তে সব ইনফরমেশন পেয়ে যাবেন। বিষয়টা দারুণ না? এবার তাহলে আসি তাদের লাইভ ট্রান্সলেটর ফিচার্সে। ভাই, পুরাই মাথা নষ্ট করা একটা ফিচার। মনে করেন আপনি বিদেশে গেছেন, এখন আপনাকে ট্যাক্সিকে কল করতে হবে, কিন্তু আপনি ওই দেশের ভাষা জানেন না বা বোঝেন না। কোনো সমস্যা নেই, আপনি লাইভ ট্রান্সলেটর দিয়ে আপনার নিজের ভাষাতেই কথা বলুন, অপর প্রান্তের মানুষের কাছে আপনার ভাষা ট্রান্সলেট হয়ে তার ভাষায় বোঝাবে। Hello. Hola. Esta llamada se está traduciendo y subtitulando de forma simultánea. Hola. I booked a taxi at the airport. He reservado un taxi en el aeropuerto. Sí, por favor, espera a la puerta 1. Yes, please wait at gate 1. Okay, I'll be waiting. Ok. Estaré esperando. আর এই সমস্ত কিছু করা যাবে কোনো ইন্টারনেট ছাড়াই। একদম সেম টাইপের বক্স এবং 100% রিসাইকেল পেপার দিয়ে তৈরি। ইনসাইডে থাকছে ডিভাইস, অ্যানাদার বক্সে থাকছে USB C to C কেবল, ইউজার ম্যানুয়াল এবং সিম এজেক্টর পিন। তো টাইটানিয়াম কালারের এই ফোনটা একবার দেখুন কতটা প্রিমিয়াম লাগছে যদি কম্পেয়ার করি S23 আলট্রার সাথে। প্রথমত S24 আলট্রার ডিজাইনে বেশ পরিবর্তন আনা হয়েছে। এবার পুরোটাই থাকছে বক্সি ডিজাইন এবং হালকা পাতলা একটা ফোন। আর হালকা হওয়ার প্রধান কারণ হলো টাইটানিয়াম। জি হ্যাঁ, স্যামসাংয়ের এই ফোনে এই প্রথমবার ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম, যেটা অ্যালুমিনিয়াম থেকে অনেক বেশি ডিউরেবল এবং হালকা। S23 আলট্রা এবং S24 আলট্রা পাশাপাশি রাখলে ডেফিনেটলি উইনার হবে S24 আলট্রা। এমনকি যদি আমরা আইফোন 15 Pro ম্যাক্সের সাথে কম্পেয়ার করি তাহলে প্র্যাকটিক্যালি কিন্তু S24 আলট্রার ডিজাইনটা বেশি প্রিমিয়াম লাগছে। 4টি কালারের সাথে S24 আলট্রা পাওয়া যাবে: টাইটানিয়াম ব্ল্যাক, ভায়োলেট, গ্রে এবং ইয়েলো। তবে আরও 3টি কালার অপশন যুক্ত হবে: টাইটানিয়াম ব্লু, অরেঞ্জ এবং গ্রিন। এই ফোন সরাসরি IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকায় 1.5 মিলিমিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। এছাড়া ব্যাক সাইডে কর্নিং গোয়েলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। ওভারঅল এটার যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে। সামনে দিকে রয়েছে একটি বিউটিফুল 6.8 ইঞ্চির QHD+ ডাইনামিক LTPO অ্যামোলেড টেকনোলজির একটি ফ্ল্যাট ডিসপ্লে। অ্যাডাপটিভ রিফ্রেশ রেট 120 Hz, কিন্তু ব্রাইটনেসের দিক থেকে 40% ইনক্রিজ করা হয়েছে। 2600 নিটস হচ্ছে এর পিক ব্রাইটনেস যদি আমরা S23 আলট্রা ডিসপ্লের সাথে কম্পেয়ার করি। আর প্রথমবারের মতো S24 আলট্রাতে ব্যবহার করা হয়েছে কর্নিং গোয়েলা গ্লাস আর্মর, যেটা আগের থেকে 4 গুণ স্ট্রং এবং 75% লেস রিফ্লেকটিভ। তাছাড়া এই ডিসপ্লের ওপরে থাকছে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, HDR10+ এর সাপোর্ট এবং বেজেললেস একটি ডিসপ্লে। আর কার্ভ ডিসপ্লের ফোনে একটা মেজর প্রবলেম থাকে, আনওয়ান্টেড টাচ, যা S24 আলট্রাতে ফিক্সড করা হয়েছে। ইমপ্রুভমেন্টে আরও একটি বড় জায়গা হচ্ছে ক্যামেরা। S24 আলট্রার ব্যাকে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উইথ OIS, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স উইথ OIS, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং রয়েছে 10 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা উইথ OIS, যেটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স যা 5x অপটিক্যাল জুম সাপোর্ট করে, যেটা 10 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা যা 3x জুম সাপোর্ট করে। তো S24 আলট্রার ক্যামেরা অ্যাপারচার বড় থাকায় লো লাইটে আরও বেটার পিক্সেল আউটপুট পাবেন। এই ছবি থেকে ক্লিয়ার একটা ধারণা নিতে পারে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ক্যামেরাতে অনেক ফিচার যুক্ত করা হয়েছে, স্পেশালি যখন ছবি তুলবেন তখন আপনি চাইলে ছবির কোনো সাবজেক্টকে জেনারেটিভ ফিলের মাধ্যমে রিমুভ করতে পারবেন, চাইলে সরাতে পারবেন। আর স্যামসাং এটাকে বলছে প্রো ভিজুয়াল ইঞ্জিন।
এবার পারফরমেন্স ডিপার্টমেন্টেও স্যামসাং দারুণ কাজ করেছে। S24 আলট্রাতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা কোয়ালকমের এখন পর্যন্ত মোস্ট পাওয়ারফুল এবং পাওয়ার ইফিশিয়েন্ট একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এখানে জিপিইউ এবং সিপিইউ আরও এনহ্যান্স করা হয়েছে, যার ফলে 30% বেটার গ্রাফিক্স এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। শুধু তাই না, এতে থার্মাল ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, সো গেম খেলার সময় ফোনটা হিট কম হবে। সেই সঙ্গে One UI 6.1 এর সাথে অ্যান্ড্রয়েড 14 ফোনটি রান করবে। এতে আলাদা আলাদা 3টি র্যাম ভেরিয়েন্ট থাকছে, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ এবং 12GB র্যাম 1TB স্টোরেজ। এদের স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। ব্যাটারি সেগমেন্টে তেমন কোনো চেঞ্জেস আনা হয়নি, আগের মতোই থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে যা PD 3.0 সাপোর্ট করে, যা দিয়ে 30 মিনিটে ফোনটা 65% চার্জ করা যাবে। আরও থাকছে 15 ওয়াট ওয়্যারলেস এবং 4.5 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের ফ্যাসিলিটি। এখন প্রাইস নিয়ে যদি কথা বলি, এটার প্রাইস শুরু হবে $1300 থেকে, অর্থাৎ 1,40,000-এর একটু উপরে। আর 31 জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে S24 সিরিজের এই ফোনগুলো। এনিওয়ে, স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার এই ফিচারগুলো আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।